জীবনে এখন কাকে বিশ্বাস করবেন? মা-বাবাকে? মা-বাবাও এখন সন্তানদেরকে ঠকায়। কোনো কিছু এখন আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাত্রে ভাইয়া ভাবিকে ফোন দিছিল কালকে রাত্রে বলতেছে, "এদিকে আসো।" তারপরে ভাবি গেট থেকে বের হয়েছে। বের হওয়ার পরে বলতেছে, "চলো ফুচকা খাবো।" তো পরে ভাবিকে ভাইয়া নিয়ে যাওয়ার পরে ভাবি খেয়ে আমাদের জন্য নিয়ে আসছে। আমি মনে করছি ভাইয়া ভাবির সাথে কথা বলতেছে। পরে দেখতেছি ভাবি ফুচকা নিয়ে আসছে। যাই হোক, খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর এখানে সকালে আপনাদের ভাইয়া বাজার করেছিল। এখানে লোট্টা মাছ আনছে ১ কেজি। তো লোট্টা মাছগুলো আসলে ফানি অনেকেরই পছন্দ না। আমারও তেমন পছন্দ যে তেমন কথা না, আবার পছন্দ না সেও কথা না। মানে খাই মোটামুটি আরকি। আর আপনাদের ভাইয়ার সবচাইতে বেশি ফেভারিট এই মাছটা। ওকে যেভাবেই রান্না করে দেয় ও খায়, ওর কাছে বেশি পছন্দ এটা। আর এখানে ভেন্ডি নিছে ০.৫ কেজি। আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি নিবো? পরে বলতেছে, "ভেন্ডি কি নিবো?" আচ্ছা, আমি বলছি, "না, ভেন্ডি তো নাই, ০.৫ কেজি নেন।" কারণ ভেন্ডি ভাজি আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে বড় একটা শসা নিছে, ওটা মাছ দিয়ে রান্না করার জন্য। তারপরে দুন্দুল নিছে ১ কেজি। এটাকে আমরা দুন্দুল বলি। এখন আপনারা অনেকেই অনেক ধরনের বলেন। তারপরে পটল নিছে ০.৫ কেজি। তো এখন আজকে রান্না করব। আর এখানে কি বলে এটাকে? আমরা বলি। তো আমরা আজকে অনেকদিন হইছে আপনাদের ভাইয়া এনেছে, কিন্তু আপনাদের ভাইয়াকে কেটে খাওয়ানো হয় নাই। পরে আজকে ভাবিকে বলতেছে, "ভাবি, আমার আমড়াগুলো একটু কেটে দিন। আপনার ননদ তো আমাকে কেটে দিচ্ছে না।" ও খাওয়াচ্ছে না। পরে ভাবি বলতেছে, "আমি তো খাওয়াইতেছি আরকি।" আর এখানে ওইদিন বরবেটি আনছিল। তো ভাবি বলতেছে, "আগে তরকারিগুলোই রান্না করে ফেলি। তারপরে আজকে যেগুলো আনছি সেগুলা কালকে রান্না করব।" তো বরবটিগুলো কেটে নিছে। আর এখানে মাছ, আজকে তেলাপিয়া মাছ আনছে মনে হয় ২ কেজি নাকি ৩ কেজি, জানি না। তো ওখান থেকে সবার জন্য ১ পিস করে নিছি। আর আমি এখন ধুয়ে এগুলা পরিষ্কার করে নিছি। এগুলা দিয়ে বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আর ভেন্ডি ভাজি করব। আজকের রান্নাটা এই পর্যন্তই। তো এই আরকি। মাছগুলো এমনিতে অনেক সুন্দর, মানে কোনো গন্ধ বাস নাই। আমার কাছে এটাই ভালো লাগে। কারণ অনেক সময় অনেক মাছ গন্ধ হয়, ওই মাছগুলো খেতেও রুচি লাগে না। তো দেখেন বরবটির সাথে আলুও কেটে নিছি। এখন ধুয়ে এগুলা পরিষ্কার করে নিছি। আর এগুলো পরিষ্কার করার পরে এখন আমি এদিকে তরকারি কষানো দিয়ে দিছি। এখন এগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ওদিকে দেখেন মাছগুলো আমি ভেজে নিছি। অনেকেই আসলে অনেক ধরনের রান্না শেয়ার করে। আমি আসলে ব্লগ ভিডিও তো প্রতিদিন সবগুলো শেয়ার করতে পারতেছি না। তো যাই হোক, এর জন্য একটু ভিডিও দিতেছি। কারণ ভিডিও না দিলেও তো মোবাইলে, মানে আমার পেজে অনেক সমস্যা দেখা দিবে। তো এর জন্য ভিডিও একটু হলেও দিতেছি। আর এদিকে তরকারিটা কষাতে দিতেছি। এখানে মাছ ভাজি করে নিছি। মাছগুলো একটা মাছ ভেঙে গেছে। তা খুব খারাপ লাগতেছে, কারণ এত করে করতেছি, তবুও মানে মাছগুলো ভেঙে গেছে। আর এদিকে ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। ভাতের সাথে ভেন্ডি ভাজিটা বসাই দিয়েছি, তো এর জন্য ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। আর তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। আর কালকে বিকেলবেলা আমার শ্বশুর এসেছে। তো মানে মেহমান একজনের পর একজন লেগে আছে। আজকে আবার আমার ছোট ভাই আসবে। এখানে আসার পরেই মেহমান, একটার পর একটা মেহমান লেগেই আছে। যাই হোক, এখন কি করব? মেহমান আসলে নাকি ভাগ্যলক্ষ্মী আসে, এর জন্য ভারী খুশি লাগতেছে। যাই হোক, এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে টমেটোটা দিয়ে দিব। আর টমেটোটা দেওয়ার পরে আমি তরকারিটা ভালো করে রান্না করে নেব। অনেকজনে তরকারিতে মাছগুলো বলক আসার পরে দেয়, আমি আগেই দিয়ে দিই। মানে আমার কাছে ভালো লাগে মাছগুলো একটু নরম হলে, মানে ভাজি মাছটা একটু নরম হলে খেতেও ভালো লাগে। আর যারা আমার ভিডিওতে আসলে আমি আপনাদের সাথে সময় না দিয়ে দেওয়ার পরেও আপনারা যেভাবে আমার পাশে আছেন, তার জন্য আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ। কি বলবো? আমি আপনাদেরকে ছোট করতে চাই না। এভাবে আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এবং
অনেক, অনেক কি বলবো? সবাইকে অনেক, অনেক ধন্যবাদ যে আমাকে এভাবে আমার পাশে আছেন, সময় দিতেছেন। আমি আপনাদেরকে সময় না দিলেও আপনারা ঠিকই আমাকে সময় দিতেছেন। তার জন্য আমার লজ্জা লাগতেছে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। সবাই দোয়া করবেন যেন প্রতিনিয়ত সবসময় ভিডিও দিতে পারি এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।